মহেশতলা জিঞ্জিরা পুল ব্যায়াম সমিতির ৫৭তম বর্ষের ২৪ ঘন্টা সম্মানিত করলে সেরা মণ্ডপ সেরা প্রতিমা। কতটা আপনার প্রতিক্রিয়া? ২০২৫-এ জিঞ্জিরাপুল ব্যায়াম সমিতির পক্ষ থেকে যে শ্যামা পূজার আয়োজন করা হয়েছিল, এটা তো এবছরে সেরা মনোনীত হয়েছে আমরা জানতে পারলাম। এখন যেটা আমি সবার আগে ধন্যবাদ জানাবো এই ক্লাবের সভাপতি, ক্লাবের সম্পাদক, এছাড়াও আমাদের এই ক্লাবের প্রত্যেকটা সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আজকে এই ট্রফিটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সম্মানটা। এই যে মেম্বাররা আজকে আমাদের যে পরিকল্পনাটা আছে, এই পরিকল্পনাটা কিন্তু কোনো আর্টিস্টরা এসে করেনি। আজকে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি দেখতে পাচ্ছেন এসে, টোটালটা কিন্তু আমার এই পাশে যা দাদাটা দাঁড়িয়ে আছে, টোটালটাই হচ্ছে ক্লাব মেম্বারের। এদের মাথা থেকে এইসব জিনিসগুলো আজকে এসেছে, এসে আজকে এরকম জায়গায় একটা দাঁড় করিয়ে আমরা আজকে মহেশতলায় একটা জায়গা মনোনীত হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো প্রত্যেক কটা মানুষকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এই পুজোকে হেল্প করেছে। যেমন হচ্ছে আমাদের এই অঞ্চলের পল্লীবাসীদের আমি ধন্যবাদ জানাবো, তারাও তো এই পুজোতে কিছু না কিছু আমাদের সাহায্য করেছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা আমি ধন্যবাদ জানাবো, ২৪ ঘন্টা আমাদের আজকের এই পুজোটাকে আপনারা নজরবন্দি করে আজকে এটাকে আমাদের সেরা আপনি উপাধি দিয়েছেন। এর জন্য আপনার কাছে আমরা ক্লাবের তরফ থেকে বলেন বা আমাদের সবাই তরফ থেকে আমরা কৃতজ্ঞ। আর চেষ্টা করব যাতে আগামী দিনেও এই জায়গাটা আমরা ধরে রাখতে পারি। আরও ভালো কিছু করার চেষ্টা করব, আরও ভালো কিছু সারপ্রাইজ দেবো আমরা পল্লীবাসীকে। আমার নাম কৃষ্ণেন্দু নস্কর। দেখলাম আপনাদের এবছরের ৭৭তম বছরের ভাবনা হচ্ছে ত্রিশক্তিটা বেছে নিলেন কেন? আজকে জিঞ্জিরাপুল ব্যায়াম সমিতির ৫৭তম বর্ষে আমরা পদার্পণ করেছি এবং যে মণ্ডপ এবং যে প্রতিমা আমরা উপস্থাপিত করেছি দর্শকদের সামনে, তার একটা চিন্তাধারা তো, এবং সেই চিন্তাধারাটা হচ্ছে ত্রিশক্তি। কেন আমরা বেছে নিয়েছি? আজকে সমাজে এবং বিভিন্ন জায়গায় দিকে দিকে যেরকম অরাজকতা লেগেছে, মানুষের মনে শান্তি শৃঙ্খলা সব কিছু চলে গেছে, সেই সব যে যারা অসুর দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে, সেই অসুরকে মা যাতে দমন করে এবং শুভ বুদ্ধি মানুষদের আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সবাই যাতে মনে শান্তি পায়, ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, এই চিন্তাধারা নিয়েই আমরা দর্শকদের সামনে এটা তুলে ধরেছি। আমাদের এই জিঞ্জিরাপুল ব্যায়াম সমিতিতে আসুন, মণ্ডপ এবং প্রতিমার দর্শন করুন, সেখানে আপনাদের মতামত দেবেন যে কেমন হয়েছে, যাতে আগামী দিনে আমরা আরও ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এই পুজোকে। আমার নাম রবীন সরকার, আমি ক্লাবের সদস্য। আমাদের জিঞ্জিরাপুল ব্যায়াম সমিতি যে প্রয়াস আমরা রাখি, ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো তৈরি করি। সেই ব্লাড ডোনেশান ক্যাম্প মানুষের রক্তের প্রয়োজন পড়লে আমাদের কাছে যেমন আসে এবং রক্তটা পেলো কি না সেটাও আমাদের দেখতে হয়। যে আমরা একটা ক্যাম্প করেছি, রক্তদান শিবিরের ক্যাম্প করেছি, তাকে কার্ডটা দিয়ে দিলাম, অথচ সে ব্লাডটা পেলো না, সেই দায়িত্বটাও আমাদের পুরো নিতে হয়। এবং ছোটোখাটো একটু হসপিটালে গিয়ে ভর্তি করার যেগুলো হয়, যারা একেবারে নিম্নমানের গরিব মানুষ পারে না, তাদেরকে একটু পরিষেবা দিয়ে আমরা বলবো ২৪ ঘন্টাকে এই কারণে যে আমাদের এই মণ্ডপ এবং এই প্রতিমা দেখে যে আজকের এত সুন্দর আমরা এটা কল্পনা করতে পারছি না। তাই আমরা ২৪ ঘন্টাকে আমরা ব্যায়াম সমিতির পক্ষ থেকে সব সদস্যর পক্ষ থেকে আমরা দীপাবলির অভিনন্দন জানাচ্ছি। নাম দুলাল অধিকারী, ক্লাবের সহ সম্পাদক। জিঞ্জিরাপুল ব্যায়াম সমিতির এই যে মাতৃশক্তির আরাধনায় আমরা উৎসর্গ দিয়েছেন, এই যে কদিন কি অনুষ্ঠান রেখেছেন? ব্যায়াম সমিতির সদস্যবৃন্দ নিয়ে আমরা প্রতি বছর যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পুজোটা করে থাকি, এটা সত্যি মানুষের সাড়া না পেলে আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আজকে যে আমরা সেরা পুজোর সম্মানিত হলাম, এটা সত্যি কথা, এটা আমাদের পক্ষে আমাদের মধ্যে খুব আনন্দিত এবং খুব খুশি হয়েছি। এর সাথে সাথে আমরা এই 4 দিন পুজোর মধ্যে রক্তদান শিবির, তারপরে অন্যান্য যে আরও কার্যকলাপগুলো রয়েছে সেগুলো আমরা চালিয়ে যাব। ৫৭তম বর্ষে যে শ্যামা পূজাটা দেখিয়েছি, ঢাকার কালীবাড়ির একটা, কুমিল্লা জেলার একটা কালী মন্দির দেখিয়েছি। আমরা এই যে মণ্ডপটা তৈরি করেছি, এই মণ্ডপের পেছনে সত্যি কথা
খুব সীমিত ব্যয়ে যত সাধ্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মণ্ডপটি তুলে ধরেছি। জানি না মানুষের কাছে কতটা সাড়া ফেলবে, আশা রাখছি মানুষ আসুক, দেখুক, দর্শনার্থীদের আসার আকাঙ্ক্ষা রাখছি। আসবেন, দেখবেন, কতটা উপলব্ধি করবেন। আমরা করব আরও আগামী দিনে যাতে ভালো করার চেষ্টা করব। নাম গোপাল মণ্ডল, ক্লাবের প্রেসিডেন্ট।